আমি কারখানার কাছে ঠিক সময় পৌঁছে যাব। শুধু আপনি আমি আপনাকে পরে ফোন করছি। শুধু প্লিজ ফোনটা সুইচ অফ করবেন না, ঠিক আছে? টাকা দেওয়ার আগে দিশার সাথে একবার কথা বলতে হবে। দিশা? কিরে, ব্যাপারটা কিছু বুঝতে পারলি? পুরোটা বুঝতে পারিনি, কিন্তু 100% একটা জিনিস ক্লিয়ার যে এই ব্ল্যাকমেলিং এর সাথে দিশা শ্যামনাল যুক্ত আছে। জানিস তো, এতদিন দিশা মেয়েটাকে আমার সৎ ভালো মানুষ বলেই মনে হয়েছিল, কিন্তু ও যে কিসের ভিত্তিতে আজ শাগনিককে ব্ল্যাকমেল করছে সেটাই আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। মানে জাস্ট আমার মাথায় ঢুকছে না। সব ক্লিয়ার হয়ে যাবে খুব শিগগির, কিন্তু তার আগে আমাকে শাগনিকের জন্মদিনের গিফটটা দিয়ে দিতে হবে। আমি চাই না যে এইসবের মধ্যে জড়িয়ে ওর মুডটা খারাপ হয়ে যাক। বাকিটা কাল কথা বলছি। খুব ভালো থাকিস দিশা, আর মন দিয়ে সংসারটা করবি, আর তোর মনের ভেতরে যা যা স্বপ্ন আছে সেই সব পূরণ করার চেষ্টা করবি, কেমন? শাগনিক বাবু, আপনি যে আপনার ভালোটা বুঝেছেন এটা ভেবে আমার খুব ভালো লাগলো। তাহলে এবার তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। টাকাটা দিয়ে দিলে আমারও কাজ মিটে যায় আর আপনারও মুক্তি। টাকাটা দেব, কিন্তু একটা শর্তে। আপনার আবার কি শর্ত? শর্ত এটাই যে এবার টাকা দেওয়ার জায়গা আর টাইমটা আমি ঠিক করব, আপনি না। বেশি ঘাটালে যদি 5 কোটি টাকা হাত থেকে বেরিয়ে যায়? না বাবা, তার চেয়ে শেষবার এর কথা মতোই সবটা হোক। বেশ, তাহলে বলুন কোথায় আর কখন টাকা নিয়ে আসবেন? পুরনো কারখানার গলিতে, বন্ধ কারখানা ঠিক পেছনে, 6টার সময় আসতে হবে। উফ, এই শানু কি করছে? এই শানু, কি হলো কি? আয় তাড়াতাড়ি নিচে আয়। এই খামটা ঘরে গিয়ে লুকিয়ে দি, তাহলে দাদাভাই আরো প্রশ্ন করবে আমাকে। হ্যাঁ যাই। এই তো শানু, কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছিলাম। হ্যাপি বার্থডে এন্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ব্রাদার। শুভ জন্মদিন দাদা, তোমার জন্য একটা জব্বর গিফট পাওনা রইলো। আজকালের মধ্যে তোমাকে নিয়ে আমরা শপিং করতে বেরোবো। তানি নিশ্চয়ই তোর গিফটটা দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ দা ভাই, অর্ডার করা আছে, চলে আসবে। তাই? আমার জন্মদিন তোমার মনে ছিল? কই উইশ করলে না তো? শাগনিক সারপ্রাইজ দেব তো, তাই। সারপ্রাইজ? আমার একটা সারপ্রাইজ আছে। এ দেখ, তোর জন্য একটা গিফট এনেছি, পছন্দ হয় কিনা দেখ। দেখ দেখ দেখ, নিজে খোল না। আরে দাদা, দেখি 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 আমার দাদা ভাই আমায় কি গিফট দিল। দেখ দেখ দেখ, এই দেখ দেখ, হ্যাঁ পছন্দ হয় কিনা দেখ দেখ। ও দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। সময় ভালো যাবে তাই তোর জন্য ওয়াচ এনেছি। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আয়ু যেন তোর লেগে যায় দাদা ভাই। এনিওয়ে শুন, তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে আজকে, ওকে? আমিও মনে হয় আজ তোকে একটা সারপ্রাইজ দেব। সুপার উস্তাম। মা, থাক থাক থাক, হ্যাপি বার্থডে। খুব ভালো থাক আর অনেক উন্নতি কর। লক্ষ্মী ছেলে। বাবা থাক থাক,
খবরদার স্পর্শ করবে না আমাকে। আজকে ছেলেটার জন্মদিন, ওকে আশীর্বাদ করবে না? বয়ে গেছে। এইরকম একটা চোরকে আশীর্বাদ করার কোনো ইচ্ছেই আমার নেই। চুরি করেছে, এরপর ডাকাতি করবে। তোমার ছেলের তো খারাপ গুণের আর শেষ নেই। যতদিন বাঁচবে একটা জ্বলজ্যান্ত লাশ হয়ে আমার ঘাড়ে চেপে বসে থাকবে। ওই তো বিভান চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, ধান দুব্বো তো বুঝলাম, কিন্তু মিষ্টির সাথে আবার পায়েস কেন? আসলে ওটা আমাদের বাড়ির একটা রিচুয়াল। আমরা দুজনকে আলাদা আলাদা বাটিতে পায়েস খেতে দিই, আর যে কোনো শুভ অনুষ্ঠান এই পায়েস খাওয়ার মধ্যে দিয়ে শেষ হয়। ফ্রেন্ড, দিদান চাপালে পায়েস বানায় না, আঙুল চিটে চিটে খাবি। দেখেছো, পায়েসের নাম শুনলে আমাদের গুবলাই একদম হাত চাটতে থাকে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। দাঁড়া, উঠবি না। আজ বউয়ের পাশে বসেই বিভানের আশীর্বাদ হবে। ওমা কেন? আমার তো আশীর্বাদ হয়ে গেল, এবার ও বসুক। নাই, বসো তুমি। না না, আরে দুজন পাশাপাশি বসলে তবে তো বুঝবো পাশাপাশি দুজনকে কেমন মানায়। নাও এবার বসো। অনেক সাধ্য সাধনা করে টাকাটা পাচ্ছি, তাড়াতাড়ি গিয়ে নিয়েও আসতে হবে। কোনোভাবে যেন লক্ষ্মী হাত ফসকে না যায়। এবার আমি একটা ফটো তুলি তোমাদের। এই দাঁড়াও, ফ্রেন্ডের মার ফটোতে আমিও থাকবো। এটা তুই কি করলি? হ্যাঁ, পায়েসের বাটিটা এইভাবে উল্টে দিলি। কখন থেকে বলছি একটু সাবধানে চল। এবার বিভানের আশীর্বাদ আমি করবো কি দিয়ে? কি রে কুবলাই, একটু দেখে শুনে চলবি তো তুই। এইদিকে এসো। আমি ইচ্ছে করি করিনি। আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, ইটস ওকে বেটা। কিন্তু এইভাবে বাটিটা পড়ে যাওয়া তো খুব অমঙ্গলে। আরে কোনো অমঙ্গল হবে না কাকিমা, তুমি আমাকে পায়েসের বাটিটা দাও, আমি ভরে নিয়ে আসছি। কি হলো, আবার কাঁদছিস কেন? বাকি যে পায়েসটুকু ছিল সেটা তো আমি আগেই খেয়ে ফেলেছি। নতুন করে পায়েস বানানোর জন্য বসে থাকতে গেলে তো ওদিকে আমার 5 কোটি মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার তো কিছু নেই, আর একটু পায়েস বানিয়ে নিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি বানিয়ে আছি। এই মৃণাল চলো, আমি তোমাকে হেল্প করছি, চল। হ্যালো, কি এ কি? তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। আমি বলছি আমার ক্লায়েন্ট না খুব বিপদে পড়েছে, একটা আর্জেন্ট ব্যাপার সামলাতে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি জাস্ট যাবো, আসবো, ঠিক আছে? সে কি বিভান, কি বলছো বাবা? আশীর্বাদ ছেড়ে এখন তুমি উঠে যাবে? হ্যাঁ, আশীর্বাদটাই তো হলো না। না না, আমি বলছিলাম কি, আগে আশীর্বাদটা শেষ হোক, তারপর না হয় যেও। আরে ততক্ষণে ও গ্রেপ্তার হয়ে যাবে। আমি ওই জন্যই বলছি জাস্ট 1 ঘন্টা আমাকে সময় দাও, তোমরা ততক্ষণে পায়েসটা রেডি করো, আমি জাস্ট যাবো আর আসবো। প্লিজ বাবু, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সবাই। টাটা টাটা টাটা। কি হলো মৃণাল, তুমি খামোখা এত টেনশন করছো কেন? তুমি বুঝতে পারছো না জিপিএস, এই বিয়েতে কিন্তু একের পর এক বড় বাধা পড়ছে। এই দেখো, রথের দিন এত বড় একটা কাণ্ড হলো। আজকে এইভাবে পায়েসের বাটি উল্টে পড়ে গেল, এগুলো ভালো লক্ষণ নয় গো জিপিএস। না মৃণাল, এগুলো সব, আরে এগুলো সব কাকতালীয় বিষয়, তুমি এইসব নিয়ে এত টেনশন করো না। সৌম্য সৌম্য সৌম্য, একবার ঠান্ডা মাথায় ভালো করে ভেবে নে। আমাদের এভাবে ডিরেক্টলি পুলিশে কমপ্লেন করাটা কি ঠিক হচ্ছে তুই বল? আরে আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি মানে দিশা সান্যাল শানুকে ব্ল্যাকমেল করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে এসআরকে আপনি? অফিসার বলছিলাম যে আমার একজনের এগেনস্টে একটা কমপ্লেন রেজিস্টার করা আছে, নাম দিশা সানিয়াল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বলুন। অফিসার, আমার ভাই সাগ্নিক কর্মকার, ওকে আর কি দিনের পর দিন দিশা সান্যাল বলে একটি মেয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করছে। আপনারা প্লিজ ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। দেখুন, আপনার কাছে কি কোনো হুমকি চিঠি বা অডিও ভিডিও রেকর্ডিং আছে? কারণ প্রমাণ ছাড়া তো কোনো কমপ্লেন নেওয়া যাবে না। অফিসার, আমি আপনাকে সমস্ত এভিডেন্স এনে দেবো, ভিডিও যা চাইছেন আপনি সব এনে দেবো, কিন্তু এখন আপনি কমপ্লেনটা রেজিস্টার করুন, আদারওয়াইজ আমি কিন্তু অপর মহলে কথা বলতে বাধ্য হব। প্লিজ। ওকে ওকে ওকে, আমরা ব্যবস্থা করছি। এই কনস্টেবল, গাড়ি বার করো, বেরোবো।
এখানেই তো আসতে বলেছিল। ব্যাগটা কোথায় রেখেছে কে জানে। ইয়েস, পেয়ে গেছি খাজানা। ইয়েস, ফাইনাল কালেকশন ডান। বিমান, আজ থেকে আই এম দ্য কিং। এত সহজে লোকটা পুরো টাকাটা দিয়ে দিল? পুরোটা দিয়েছে তো? দেখি একবার। সাগরিক কর্মকার, আমার সাথে বেইমানি করা, আমার সাথে বেইমানি, ওকে আমি শেষ করে দেবো আজকে। কি ভেবেছিলিস যত খুশি আমাকে ব্ল্যাকমেল করবি আমি তোকে ধরতে পারবো না? দিনের পর দিন একটা বাচ্চার নাম নিয়ে তুই মানুষকে ঠকাবি, কোটি কোটি টাকা দিয়ে তুই বড়লোক হবি। এত সস্তা নয় সবকিছু। কি করে প্রমাণ করবেন পুলিশের কাছে যে আমি আপনাকে ব্ল্যাকমেল করছিলাম? হ্যাঁ, প্রুফ দেখতে চাইছিস তো তুই? এই দেখ, এবার এই ভিডিওটা পুলিশকেও দেখাবোই, দিশাকেও দেখাবো। তোর এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো আমি। সাগরিক কর্মকার, ছেড়ে দিন আমাকে। আমি বললে কিন্তু আপনিও শাস্তি পাবেন। এতদিন ধরে চলিয়ার ব্যাপারে, গুবলাইয়ের ব্যাপারে আমাদের ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছিস তুই। এবার আমি দিশাকে সব কিছু বলবো, এই ভিডিওটা দিশাকে দেখাবো। পুলিশ তোকে লকআপে নিয়ে গিয়ে ধরবে, দেখবো তখন তোকে কোন লয়ার বাঁচায়। আমাকে ফাঁসানো এত সহজ নয় সাগরিক কর্মকার। আমার খেলা ভেস্তে দেওয়ার আগে আমি তোমার খেলা শেষ করে দেব। শোনো না, বলছি সেই ছেলেটা কখন বেরিয়েছে? ওনা বললো যে তাড়াতাড়ি চলে আসবে, 8টা বাজতে চায় গো। হ্যাঁ তাই তো। দিশা, দিশা ওকে ফোন করছিস? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে চলে আসবে বললো, কই এখনো তো এলো না। না, ফোন করলাম, ফোন অফ আছে ওর। সে কি রে, ফোন বন্ধ? কিন্তু আমাদের সামনেই ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বললো না। আচ্ছা দিশা, তোর কোনো আইডিয়া আছে মানে ও কোথায় যেতে পারে? আমরা তাহলে সেভাবে খোঁজ নেব। না, আমাকে তো কিছু বলেও যায় না, আমি কি করে জানবো? আচ্ছা, কোনোভাবে কি এক ছেলের মাকে বিয়ে করতে হবে বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গেছে? এসব কি যাতা বলছেন আপনি? আরে তুই জানিস না দিশা, প্রথমে এসব ছেলেরা বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর ভুল বুঝতে পেরে পালিয়ে যায়। ছি ছি দিদি, এভাবে বলবেন না। আমাদের ভিভান একদম এরকম ছেলে নয়, খুব খুব ভালো ছেলে। ফ্রেন্ড কি সত্যি আসবে না জিপিএস? আসবে গুবলাই, চলে আসবে। তুমি আমার সাথে এসো। নিয়ে যাও। এই স্কাউন্ডারটা এখনো হাল ছাড়েনি। একে কিছুতেই দিশার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। এত মার খেয়েও তোর শান্তি হয়নি? আজ আমি তোকে শেষ করে দেব। আমাকে শেষ করা এত সহজ নয় সাগরিক কর্মকার।
বেকার ছুটে কোনো কাজ নেই। একেই বলে উচিত শিক্ষা। Wake up, Shagnik, wake up! Shagnik! আগের মাথায় তো মেরে ফেললাম আমি শাগনিক কর্মকারকে। এই স্যারকে ভাইকে আমি মেরে ফেললাম। কেন যে ফোন ধরছে না কে জানে। হ্যালো, তুমি কোথায় আছো? আরে কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা অফ বলছে। এদিকে বাড়িতে সবাই টেনশন করছে, আমি তো। দিশা, দিশা খুব বড় বিপদ হয়ে গেছে, আমি খুব বাজেভাবে ফেসে গেছি দিশা। কি কি হয়েছে? কি হয়েছে বলো ঠিক করে। দিশা তুমি প্লিজ, তুমি এই বন্ধ কারখানার পিছনের রাস্তায় এক্ষুনি এসো। আমি খুব বড় বিপদে পড়ে গেছি। আমি শাগনিক বাবুর সাথে ব্ল্যাকমেলারকে ধরতে এসেছিলাম, সেখানে আমি খুব বাজেভাবে ফেসে গেছি। তুমি প্লিজ এসো, প্লিজ প্লিজ। ওই লোকটা আজকে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে দিশা, প্লিজ। না না, কিছু হবে না বিভান, আমি এক্ষুনি আসছি। তুমি চিন্তা করো, আমি আসছি। কিন্তু দিশা তুমি আসবে কি করে? তুমি এক কাজ করো, আমার গাড়িটা তোমার বাড়ির নিচে রাখা আছে, তুমি ওটা নিয়ে চলে এসো, তাড়াতাড়ি এসো, না হলে দেরি হয়ে যাবে দিশা। কিন্তু বিভান, আমি তো ড্রাইভ করতে পারি না। আরে পারবে পারবে, আমি তোমার গাড়ি চালানো শিখিয়েছি। আর তাছাড়া রাস্তা একদম ফাঁকা, তুমি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। আই বেগ অফ ইউ দিশা, প্লিজ প্লিজ। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। শোনো না, কি হচ্ছে বলো? তুমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দিশা হঠাৎ করে এসে বিমানের গাড়ির চাবিটা নিয়ে চলে গেল, এরকম কোথায় গেল তাড়াহুড়ো করে? জানবো, আমিও তো কিছু বুঝতে পারছি না মৃণাল। আমাকে তো কেউ কিচ্ছু জানাচ্ছে না। আমি এই টেনশন আমি আর নিতে পারছি না। বেল বাজছে, দিশা এলো বোধহয়। কি সোমবাবু, আপনি আপনি পুলিশ কেন? পুলিশ কেন সোমবাবু? আপনারা এভাবে পুলিশ? দিশা সান্যাল কোথায়? তাকে ডাকুন, জিজ্ঞাসাবাদের জন্য এক্ষুনি থানায় নিয়ে যেতে হবে। জিজ্ঞাসাবাদ বলতে কিসের জিজ্ঞাসাবাদ? কি করেছে দিশা? হ্যাঁ, ভগবান, কোনো দুর্ঘটনা না ঘটে যায়। বন্ধ কারখানার পিছনের রাস্তা তো এটাই, কিন্তু এখানে তো কেউ নেই, চারপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বিমানের কাছে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। হে ভগবান, এটা কি করলাম আমি? তো ওরা সর্বনাশ করে ফেললাম। দিশা, এটা কি করলে তুমি? তুমি শাগনিককে মেরে ফেললে। না।